এর বছরে আপনি কেমন টাকা মতো এই বরজ থেকে তুলতে পারেন? আমি মনে করেন এক বছরেই যেবার আমার টাকা উঠে যায় ওইবারে আমি আছে 12 লাখ টাকার পান বেচেছি। 12 লাখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবুতর কোটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমরা এখন আছি একটা পানের বরজি। অনেকে পান থেকে ফকির, কেউ পান থেকে কোটিপতি। কারণ এই গল্পটাই আপনাদেরকে শোনাবো। এই যে আমাদের সাথে যে হাফিজুর ভাই আছে, এই ভাই মূলত এই পানে কিন্তু প্রচুর টাকা লস খাইছিল। খাওয়ার পরে ওই স্থান থেকে আবার কিন্তু ব্যাক ফিরে সে এখন আজকে এই পান থেকে আসলে সফলতার মুখ দেখছে। আজকে সেই বিষয়ে সমস্ত বিষয়গুলো আজকে তুলে ধরবো এই ভাইয়ের কাছ থেকেই। আসলে ভাইয়ের কাছ থেকে জানবো যে এই পানের কিভাবে উনি এই সেই জায়গা থেকে আবার ব্যাক আসলো। এর বছরে আপনি কেমন টাকা মতো এই বরজ থেকে তুলতে পারেন? আমি মনে করেন এক বছরেই যেবার আমার টাকা উঠে যায় ওইবারে আমি আছে 12 লাখ টাকার পান বেচেছি। 12 লাখ টাকা। আপনার এই যে বরজটা এখন দাঁড়িয়ে আছি, এই বরজটার কতটুকু জমি? এটা হলো 25 কাঠা। 25 কাঠা জমি। 25 কাঠা জমিতে যদি একজন নতুন করে, একদম সম্পূর্ণ নতুন করে যদি একজন পান বরজ করতে চায়, তাহলে তার কত লাখ টাকা মতো খরচ হতে পারে? আপনার খরচ আসবে, আমি যেহেতু ওই পাশে করেছি 1 বিঘি জমি, আমার ওই 1,02,000 টাকা হলেই একদম অল কমপ্লিট বেচা অল কমপ্লিট হয়ে যাবে। মানে বিক্রি করা পর্যন্ত, পান বিক্রি করা পর্যন্ত এত টাকা, 2 লাখ টাকা মতো খরচ হবে। আর নিজে যে পরিশ্রমটা করা হবে, আমরা হয়তো পুরনো লোক বলি যে আমরা পরিশ্রম করে আমার সব লেখা রয়েছে, বলে আমি কত টাকার পান বেচতেছি, কয়টা জোন খাটাচ্ছি, বা এক পিস চাও যদি খাওয়াই জনেদের, তাও আমি লিখে রাখি। আমার কাছে ইন টোটাল হিসাব কিতাব কাটছাট। তার কারণে ফসল আমি চাষ করছি, আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে আমি দেখবো না? অবশ্যই অবশ্যই ভাই। আরেকটা বিষয়, যদি একজন ব্যক্তি, মানে আপনি বললেন যে পান 25 কাঠা জমিতে 2 লাখ টাকা খরচ আছে, 2 লাখ টাকা খরচ করলে এক বছরে তার কত টাকা লাভ হতে পারে বা মানে বেচতে পারে পানটা? মনে করেন পয়লা বছরে আপনার টাকা উঠে যাবে, 2 লাখ টাকা উঠে যাবে। দ্বিতীয় বছরে যাই মনে করেন বাজার নিয়ে কথা, এত কাঁচামালের পাশা নেই, আজকে বাজার ভালো কালকে বাজার খারাপ। তো যদি তার নসিব ভালো হয় তাহলে মানে যাবতীয় খরচ বরচ বাদ দিয়েও সর্বনিম্ন 2 লাখ টাকা থাকবে। 2 লাখ টাকা থাকবে, মানে খরচ খরচা বাদ দিয়েও 2 লাখ টাকা থাকবে। আসলে পান চাষে কি কৃষকদের আপনি কি বলতে চান, আমন্ত্রণ করতে চান না? হ্যাঁ, আমি বলবো যে লাগাক, তবে এই যেরকম আমি যেরকম মরেছি যেন এই মরা যেন কেউ না মরে। যে আমি জীবনে কোনো বরজে ঢুকিনি, দেখিনি, শুনিনি, আবার আমার টাকা রয়েছে বলে আমি বরজ করেছি। কিন্তু আমার জায়গায় যদি একটা অর্থহীন লোক হইতো, গরিব মানুষ হইতো, সে বিলীন হয়ে যেত। ঠিক কথা বলছেন। এই এলাকার লোকের কাছে শুনি দেখেন, আমার যে বললাম না আমার এখনো বয়স হয়নি চুল পাকার, কিন্তু আমি ওই টেনশনে আমি চুল পেয়ে গেছে। আসলে পান চাষে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য একটি বার্তা ভাই দিয়ে দিয়েছেন যে আপনারা এই পান চাষে আসার জন্য আগে পান চাষ সম্পর্কে সকল তথ্য নেবেন, পান চাষ সম্পর্কে জানবেন, এবং কি পান চাষের যে পানের বরজে আসবেন, এসে জেনে শুনে তারপর পান চাষে আসেন। তা নাহলে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুভ দর্শক, আমরা যে পান বরজটায় এখন অবস্থান করছি, এটা মূলত যশোর জেলার হাজিরবাগ ইউনিয়নের নপাড়া গ্রামে, ধলদা নপাড়া গ্রামে। আমাদের সাথে যে ভাইটা আছে, সেই হাফিজুর ভাই যে কথাগুলো বললেন, শুভ দর্শক, এই কৃষকদের উদ্দেশ্যে যে কথাগুলো উনি বললেন, আসলে সত্যিকার অর্থে এই তথ্যটা কিন্তু সবাই দিতে চায় না। সবাই বলে যে পান চাষে আসেন লাভবান হতে পারবেন। আসলে পান চাষে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি আপনি না জানেন। বাজারজাত করেন কোথায়? জিগরগাছায়। এই আপনার প্রতিদিন পান তোলেন নাকি সপ্তাহে পান? না, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। কেমন টাকার মতো পান আপনার বাজার থেকে মানে বিক্রি করতে পারেন? আমি বলি শোনেন, যখনই জোন দুটো আসে আর আমি সাথে থাকি, মনে করেন 30,000, 20,000, সর্বনিম্ন 10,000-এর নিচে আমি বাড়ি ফিরিনি, আর উপরে যা যায়। আর যখনই মনে করেন যে পান রাখি করা হয়, এই ভাদ্র মাসে বেঁধে মনে করেন পান আর কাটবো না, আমরা রাখি করে দেবো, তখনই 4-5টা লোক লাগে, আর তখনই হয় টাকা, তখনই টাকার পরিমাণ বেশি। তখন মনে করেন যে এখন যেরকম মোটর সাইকেলে নিয়ে যায় পান, তখন নিয়ে যাবো ভ্যানে, ইজি বাইক। তবে ভাই আপনার পান লাগানোর সময় কোনটা, সঠিক সময় কোনটা? আপনার এই আষাঢ়, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে লাগানোর সময় সঠিক সময় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। আর সেচ দিয়ে হবে আপনার বড় যখন মনে করেন যে আমি অল কমপ্লিট করবো, ওটা হচ্ছে আপনার ফাল্গুন মাসে। মানে আবহাওয়া তখন নরম থাকে, তার কারণে তারের কাজ, টানাটানির কাজ, বহুত ব্যয়, মানে পরিশ্রমের কাজ, অত খোঁজাখুঁজি। আপনার বরজে এখন কতজন মানুষ কাজ করছে? এখন আজকে হয়েছে আপনার আছে 4 আর 2 6 জন, আর আমার দিয়ে 7 জন। অলরেডি কাজ করছে আছে ধরো আরো 2 জন বাড়তে আছে, তাহলে 9 জন কাজ করছে আজকে। তো প্রত্যেকেরই 900 টাকা ওজনের দাম।
প্রতিদিন মানে প্রতিদিনই কাজ করা লাগে? প্রতিদিন করে 9 মানে এখন এই বরজ বাঁধছে, বান্ধা হয়ে যাওয়ার পরে অফ যাবে, যে আবার ভাদ্র মাসে শুরু হবে। আর আমাদের কাজ হলো, আমি আর ওই ছেলেটা আমরা দুইজনে মিলে এই লোয়া বেড়াবো, বানবো, স্প্রে দেবো, আছে মনে করেন যে কোন লতটা হেলিদুলি যাচ্ছে তার বেঁধি দেবো, এই হলো কাজ। আসলে প্রধান কাজ হলো এইগুলোই, তাছাড়া তেমন কোনো কাজ? আর বাড়ির লোক দিয়ে আমরা করাচ্ছি, যেরকম এই যে এর বলে পালাম করা, বুঝলেন, ও পাশে বাঁধছে, এর বলে এই আছে জ্যৈষ্ঠী আষাঢ়ে বান্ধা, এই জ্যৈষ্ঠী আষাঢ়ে বান্ধা হয়ে যাবে, আবার এই লতা আপনার মনে করেন চাল পর্যন্ত উঠে যাবে, গেলে ভাদ্র মাসে বেঁধি দিয়ে এবার আছে পান রাখি, মনে করেন এই লতা এই আপনার এই কার্তিক মাসের দিক যে আবার নামাই দিতে হবে, তখন এই ঝুল দিতে হবে। এই লয় মনে করেন যে একটা লতা অন্তত 10 হাত 12 হাত 13 হাত করে লম্বা হয়ে যাবে, ওর সলিড সব পান থাকে ভাই। পানের প্রধান ওষুধ কি ভাই? পানের প্রধান ওষুধ বলতে আপনার একটা হইলো, মনে করেন যে রোগ বালাই আসলি আর পোকামাকড়, তা রোগ বালার জন্য আমরা বেশি অংশে ব্যবহার করি, মনে করেন যে ওষুধ তো ঘুরাই ঘুরাই করতে হয়। কখনো মনে করেন মেনকোজেব কার্বনডাজিম গ্রুপ, কখনো মনে করেন যে অ্যামিস্টার টপ গ্রুপ, কখনো রিভাস, কখনো আপনার ভার্টিমেক্স একতারা, কখনো কনফিডর, এইভাবে ঘুরুই। আর ওষুধও ওই ওরকম কার্বনডাজিম, কপার, এই কায়দায় ঘুরে কিন্তু এক নাতাড়ি মনে করেন কখনো থিউপিটে স্প্রে করি, এক নাতাড়ি যদি আমি স্প্রে করি, আপনার মনে করেন ওই পোকার আরো বৃদ্ধি পেয়ে যাবে, ও মরবে না। আরেকটা বিষয়, এই যে আপনারা যে সারটা ব্যবহার করেন, যে এটা আসলে প্রধান এর সারগুলো কি কি একটু যদি বলতেন? প্রধান সার বলতে আপনার মনে করেন আমি যেটা ব্যবহার করি, এ মনে করেন বছরে 2 বার এই বেন্ডি ছেড়ে দিচ্ছি, এই খৈল মেরে দিচ্ছি 5 দেওয়ার পরে যেই এবার 10 থেকে 12 দিন পরে আমি এতে মেরি দেবো থিউপিট আর ইউরিয়া। মেরি দেওয়ার পরে যেই যদি গাছের ভাবমূর্তি দেখি যে পানটা এখন চাপিল পান, যদি বলিবার না হয় তাহলে মনে করেন আর এক ডোজ টিএসপি কিংবা ঢ্যাপ মেরি দিলাম। আর 10টা এই বরজের মূলই হলো 10টা থিউপিট আর টিএসপি আর বোরন, এই আর এই খৈল, এই আছে এর খাদ্য। আর মূল হলো আপনার মনে করেন এই বরজ আমি করার আগে আমার মাটি স্টক করতে হবে। যদি বরজ আমি লাভবান হতে চাই, যদি জমি উঁচু থাকে তাহলে আমি মাটি কেটে নিলাম, নিয়ে এক জায়গায় ঢিবি মারলাম। আর যদি না হয় তাহলে বিলিতে হোক যেখান থেকে করতে হোক মাটি এনে ঢিবি মেরতে হবে। মেরিয়ে এবার ওই যখন বেঁধে যাচ্ছে, এবার 2 নাল, যার বলে বাংলায় বলে নাল, বা এই শলার গা দিয়ে মাটি দিয়ে দিতে হবে। দিয়ে এবার মনে করেন যে ওতে ওই তাহলে ওই নতুন যে শিকড় আসবে, শিকড় গুলো খাবে, পান বলি হবে, বা মানে খেতে কোনো রোগ বালাই আসবে না। আর অন্য কেউ গোবর সার ব্যবহার করতে ভয় পায়, আমি গোবর সার ব্যবহার করি, বুঝলেন। গোবর সার আমি বাড়ি মানে তৈরি করে নিয়ে হাউস করা রয়েছে, ওখান থেকে সুন্দর করে তুলি নিয়ে শুকাই, আর ওইটা মনে করেন সারা পুলিতে ছড়াই দেব। গোবর সার একটা অন্যরকম পাওয়ার। শুভ দর্শক শ্রোতা, যে কথা ভাই বলছিলেন যে কৃষকের যে গোবরি সার যেটা বলে কম্পোস্ট সার, এটাই কিন্তু পান চাষের মূল সার বলেই উনি মনে করছেন। অনেকেই হয়তো বা এই কম্পোস্ট সার দিতে ভয় পান, কিন্তু না, যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে হয়তোবা এই সারই আপনার পানের জন্য অনেক বড় একটা পা হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।